আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে এবং আমাদের বন্ধুদের মধ্যেও অনেকে জিজ্ঞেস করেন যে এরকম হার্ড কপি বা ফিজিক্যাল বুক, সুন্দর করে বাঁধানো ফিজিক্যাল বুক, সেটা কি বেটার, নাকি আমরা এখনকার 2026-এ দাঁড়িয়ে যে অ্যামাজন কিন্ডল বা অনলাইন প্ল্যাটফর্মে যে ই বুক পাওয়া যাচ্ছে সেইগুলো পড়াটা বেটার? তো আমি এটা নিয়ে অনেক ভেবেছি। আমার কাছে হার্ড কপিও আছে এবং আমার কাছে অ্যামাজন কিন্ডেলের আপনার বইয়ের কালেকশনও আছে। তো আমি দুটোর মধ্যেই কিন্তু কিছু প্রস খুঁজে পাই এবং কিছু কনস খুঁজে পাই। তো আমি প্রসগুলো নিয়ে কথা বলবো। যেমন আমি যদি ই বুকের ব্যাপারে বলি, আগে আমি ই বুকটাকে কভার করি। যদি ই বুকের কিছু প্রজ নিয়ে আমাকে বলতে হয়, তাহলে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে এটা রাখবার জন্য কোনো এক্সট্রা ফিজিক্যাল স্পেস আপনার লাগছে না। আপনার ফোন বা আপনার ট্যাব, তাতে যদি আপনার স্টোরেজ অ্যালাউ করে, তাহলে আপনি শয়ে শয়ে ই বুক স্টোর করতে পারেন, তাই তো? আপনাকে যদি ওই সেম পরিমাণের হার্ড কপি বা ফিজিক্যাল বুক রাখতে হয়, তাহলে হিউজ পরিমাণের একটা স্পেস লাগবে। হয়তো একটা লাইব্রেরি বানাতে হবে বা মিনিমাম আপনাকে একটা বুক শেলফ বা একটা আলমারি কিনতে হবে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ক্রুশিয়াল ব্যাপার, কেননা অনেকেরই ওইরকম বাড়িতে স্পেস হয়তো থাকে না বা রাখার সুযোগ নেই। তাদের জন্য বেটার হচ্ছে ইবুক। সেকেন্ড জিনিস, যেটা আপনি ইবুকে আপনি যে কোনো জায়গাতে খুব তাড়াতাড়ি স্কিম করতে পারেন, খুব তাড়াতাড়ি পেজগুলো পাল্টে যেতে পারেন, বা ধরুন চ্যাপ্টারের ওপরে ক্লিক করলেন, ইমিডিয়েট আপনি ওই চ্যাপ্টারে চলে গেলেন। এটা একটা খুব সুবিধার ব্যাপার। আপনি যদি কোনো ওয়ার্ড খুঁজতে চান, অনেক সময় ওই ওয়ার্ডটা সার্চ করলে আপনাকে কিন্ডেল থেকে যেটা দেখায়, কোন কোন কনটেক্সটে ওই ওয়ার্ডটা ইউজ হয়েছে সেটা দেখায়। তো আপনি সেখানে ইমিডিয়েটলি চলে যেতে পারেন। ফিজিক্যাল বুকের ক্ষেত্রে এটা খুব কঠিন। আপনি হয়তো কোনো একদিন কোনো একটা কনটেক্সট পড়েছেন, কিন্তু আপনি পেজ নাম্বারটা মনে রাখেননি বা বুক মার্ক করে রাখেননি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই জায়গাতে পৌঁছাতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। থার্ড জিনিস, আপনি এখন ই বুকগুলোতে আপনি আন্ডারলাইন করতে পারেন। যদি ট্যাব থেকে পড়েন, তাহলে আপনাকে তার সাথে পেন পেন দিয়ে আপনি করতে পারেন। আপনি নোট করতে পারেন, ট্যাবের ওপরেও অনেকে নোট করে, আমি দেখেছি। আমার নিজের নেই, বাট আমি দেখেছি। বুকমার্ক ব্যবস্থা আছে ই বুকে। আপনি হাইলাইট করতে পারেন। আপনি যা যা কিছু আপনি ফিজিক্যাল বুকে করতে পারেন, সেগুলো সবই কিন্তু আপনার ই বুকে করা সম্ভব। ফোর্থ জিনিস, কস্ট। আমি যে ফিল্ডে আছি, আমার প্রফেশনে এক একটা বইয়ের কস্ট কখনো কখনো 2,500-3,000 পর্যন্ত হয়ে যায়। তো সেই অর্থে যদি আমাকে একটা মাসে ধরুন 10টা আপডেটেড ভার্সন কিনতে হলো, প্রায় 30,000 টাকা চলে যাওয়ার কথা। সেখানে আমি টেলিগ্রামে অনেক সময় সেই মেটেরিয়াল পেয়ে যাচ্ছি। আপনাদের ক্ষেত্রেও অনেকে এরকম আছেন যারা টেলিগ্রাম থেকে ধরুন নোটস বা বই এগুলো কালেক্ট করছেন। তো এটা একটা ভালো জিনিস বলতে হবে সফট কপি। আপনি শেয়ার করতে পারেন, যেটা আপনি হার্ড কপি তো আপনাকে জেরক্স করতে হবে। আপনি সফট কপি টেলিগ্রাম মারফত, কখনো কখনো আমরা হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দিই, বা কখনো কখনো মেল করে দেওয়া যায়। মেনলি আমরা টেলিগ্রামে শেয়ার করি। তো এই সমস্ত জিনিসগুলো গেল সফট কপির প্রস। সফট কপির কিছু কনস আছে এবং সেইগুলো এক্স্যাক্টলি হার্ড কপির প্রস। আমার পার্সোনালি হার্ড কপি বেটার লাগে। আমি একটু ওল্ড ফ্যাশন, আমি একটু পুরোনো দিনের মেন্টালিটির, এবং আমি 90-এর দশকের লোক। তো সে অর্থে দেখতে গেলে আমাদের সময় তখন কোনো সফট কপি বা এরকম কিছু চালু হয়নি। আমাকে হার্ড কপির উপরেই ডিপেন্ড করতে হয়েছে। তো আমাদের ছোটোবেলা থেকে হার্ড কপি পড়ার অভ্যাস। এবার ধরুন আমার হাতে এই মুহূর্তে রয়েছে মেডিটেশনস, এই বইটি, মার্কাস অরেলিয়াসের লেখা মেডিটেশনস। এখন বইটা আমি যে মুহূর্তে হাতে ধরলাম, আমি বইটার একটা টেক্সচার ফিল করতে পারছি। বইটার বাঁধনটা কেমন, বইটার পাতাগুলো কেমন, বইটা কতটা মোটা, বইটার যে স্মেল ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো ফিল করতে পারছি। তো বইয়ের প্রতি আমার একটা রেসপেক্ট আসছে। এই জিনিসটা কিন্তু সবসময় সফট কপিতে আসবে এরকম ব্যাপার নয়, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি একটা জিনিসকে হাতে ধরছেন, একটা ধরুন এতটা ভলিউমের একটা বই, সেই জিনিসটাকে হাতে ধরে আপনার যদি একটা বই বই ফিল আসে, তাহলে
জিনিসটার প্রতি আপনার আকর্ষণ বা টান কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড জিনিস যেটা যেটা এক্ষেত্রে আমি বলবো, যে যদিও সফট কপিতে আপনি আন্ডারলাইন করতে পারেন, কিন্তু হার্ড কপিতে আপনার আন্ডারলাইন করা বা দাগ দেওয়া এগুলো কিন্তু অনেকটা সাবলীল। এই যে দেখুন, এই পেজটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এটা 5th চ্যাপ্টারের পেজ। তো দেখতে অনেকটা নোংরা লাগছে, বাট আমি এখানে ছোট ছোট করে বিভিন্ন জিনিস নোট করেছি, ঠিক আছে? এবং কোনো কোনো জায়গাতে আমি বাংলাতে আমার নিজের যা মনে হয়েছে সেগুলো লিখেছি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে হার্ড কপিতে আপনি অনেক সাবলীলভাবে নোট করতে পারেন। একটা কথা আছে যে দ্য বেস্ট ওয়ে টু রেসপেক্ট এ বুক ইজ বাই ডিসরেসপেক্টিং। ডিসরেসপেক্ট করা মানে দাগ দেওয়া, ইনডেন্ট করা, অ্যানোটেট করা, হাইলাইট করা। এই জিনিসগুলো আপনি সফট কপিতেও করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, অনেকে করেনও এবং অনেকে অভ্যস্ত, কিন্তু আমার জন্য এটা হার্ড কপিতে অনেক বেটার এবং অনেক সাবলীল। থার্ড জিনিস যেটা, এবং এটাই মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে আমি যখন একটা হার্ড কপি পড়ছি তখন আমার কোন পেজের কোন জায়গাতে একটা ওয়ার্ড রয়েছে সেই জিনিসটা কিন্তু আমার খুব ভালোভাবে মাথায় স্টোর হয়ে যাচ্ছে। ধরুন আমি এই জায়গাটা আন্ডারলাইন করেছি, আমি মোটামুটি আমার মনে আছে যে এটা 44 নম্বর পেজের মাঝামাঝি রয়েছে। তো এই যে পেজ মেমোরিটা, আমার মতো লোকের জন্য এই পেজ মেমোরিটা কাজ করে হার্ড কপির ক্ষেত্রে, ঠিক আছে? এটা হলো। আর লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমি এই যে বইটা পড়ছি, আমার আর আমার বইয়ের মধ্যে কিন্তু আর কিছু নেই। তো আমি ধরুন একটা লেখা পড়ছি যে দেয়ার ক্যান অফেন বি রংস অফ অমিশন অ্যাজ ওয়েল অ্যাজ কমিশন। এই লেখাটা আমি যতক্ষণে পড়ছি, আমার এবং বইয়ের মধ্যে কিন্তু তৃতীয় কোনো বস্তু নেই। এটাই যদি আমি ফোনে পড়তাম বা অন্য কোনো ডিজিটাল মিডিয়ায় পড়তাম, হয়তো একটা নোটিফিকেশান আসতো বা অন্য কোনোভাবে ইন্টারাপশান হতো। তো এখানে ফোকাস কিন্তু খুব লিনিয়ার, আপনি চাইলে আপনার ফোকাসটাকে খুব ভালোভাবে মেনটেন করতে পারেন হার্ড কপির ক্ষেত্রে। সফট কপিতে বা ই বুকের সময় সব সময় সেটা সম্ভব হয় না। তো এগুলো সম্পূর্ণভাবে আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে, নট নেসেসারি যে আপনার ক্ষেত্রে এটাই ওয়ার্ক করবে বা আপনাকেও এটাই আপনিও এভাবেই করছেন বা করবেন। তো যাই হোক, এটা আমার পার্সপেক্টিভ আমি বললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা অ্যাকচুয়ালি, আমার মিশন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা যাদের অ্যাটেনশন স্প্যান বেশি হবে, এবং সেটা আসবে বই পড়ার মধ্যে দিয়ে, রিডিংয়ের মধ্যে দিয়ে। প্রথম জিনিস এটা। সেকেন্ড জিনিস, যে আমরা যেটা পড়বো, আমরা এই যে বইয়ে যেটা পড়লাম, এই জিনিসকে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করব, বা আমাদের লাইফের কিছু কিছু জিনিসের কোনো কোনো প্রবলেমের সলিউশন আমরা কোনো একটা বই থেকে খুঁজে বার করব। ঠিক আছে, নমস্কার। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।